শীতকাল অর্থাৎ পৌষ মাস শেষ হয়ে মাঘ মাস কিন্তু শুরু হয়ে গেছে। তারপরেও কিন্তু শীতের একটু আমেজ রয়ে গেছে। বাসায় কয়েক রকমের অল্প, অল্প করে শীতের পিঠা তৈরি করলাম। আরেকদিনও আপনাদের সাথে সেমাই পিঠার নাস্তার রেসিপিটা দেখাইছিলাম। এই যে দেখেন এখানে এটাকে মেরা পিঠা বলে। কখনো আমরা মুন্সিগঞ্জের মানুষ সাধারণত এটা খাই না। এই মেরা পিঠাটাই ২ রকমের শেপ দিয়ে আমি বানিয়েছিলাম। এটা কিন্তু ভর্তা অথবা গরুর মাংস বা মুরগির মাংস ঝোল দিয়ে খেতে ভালো লাগে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আর এই যে আরেকটা পিঠা, এটাকে আমরা দোল্লা পিঠা বলি বা গোল, গোল পিঠা বলি। এটার মধ্যে খেজুরের গুড় দিয়ে তারপরে হচ্ছে এটা ভাপে সিদ্ধ করে নিই। এই পিঠাটা অনেকেই খেতে পছন্দ করে। লিয়ানা মাদ্রাসা থেকে বসে পিঠাগুলি দেখছে। এসেই সে খুশি, কিন্তু সে একটা পিঠাও খায় নাই। আর এটা আমাদের দেশে এটাকে গুল্ডি পিঠা বলি আমরা, অর্থাৎ খেজুরের গুড় দিয়ে লবণ দিয়ে সুন্দর করে গোল গোল করে এই পিঠাটা বানিয়ে নিই। খুবই অল্প চালের গুঁড়া দিয়ে কয়েক রকমের পিঠা বানিয়ে নিলাম। আসলে অনেক বেশি করে পিঠা বানানোটা খুব কষ্টকর। তাই আমি বাসায় চিন্তা করলাম একটু গুঁড়া দিয়ে কয়েক রকমের পিঠা বানিয়ে নেই, তাহলে সব রকমেরই ফ্লেভার পাওয়া যাবে। কি বলেন বন্ধুরা? আপনাদের কার কার কাছে এই পিঠাগুলি খেতে ভালো লাগে এবং কাদের এলাকায় এটা জনপ্রিয়? এই পিঠাকে কি নাম বলে আপনারা ডাকেন? এই যে দেখেন ভিতরে খেজুরের গুড় দিয়ে এটাকে দোল্লা পিঠা বলি। আমার বড় দুলাভাই খুব এই পিঠাটা পছন্দ করে। তো কয়েক পিস মাত্র ৫-৬ পিসের মতো করে বানিয়ে নিয়েছিলাম। আরেকদিন চিতই পিঠার নাস্তা করব। আসলে পিঠাপুলির দেশ হচ্ছে আমাদের এই বাংলাদেশ। হরেক রকমের পিঠা। গ্যাস্ট্রিকের সমস্যার কারণে সাধারণত এখন বেশ একটা পিঠা খেতে পারি না। খেতে ভালো লাগেও না। তারপরেও তো শীত বলে কথা। এই যে দেখেন কতটুকু চালের গুঁড়া প্রথমে টেলে কাই করে নিয়েছি। তারপরে হচ্ছে খেজুরের গুড়টা সুন্দর করে হাম্বুল দিস্তা দিয়ে একটু থেতোপোতো করে নিয়েছি। আর এই যে দেখেন এইভাবে করেই আমরা দোল্লা পিঠা বা গোলগোলা পিঠাটা বানিয়ে নিচ্ছি। এই পিঠাটা খেতে বেশ ভালো লাগে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।